ব্লক রেইডে দেশজুড়ে এখনও চলছে গ্রেপ্তার অভিযান। আজও নাশকতার মামলায় নিরীহ মানুষকে তুলে আনার অভিযোগ করেছেন স্বজনরা, যাদের মধ্যে রয়েছেন বহু শিক্ষার্থীও। তবে বরাবরের মতোই আদালতে রাষ্ট্রপক্ষের দাবি যাচাই বাছাই করেই গ্রেপ্তার করা হচ্ছে। পল্লবী থানায় গ্রেপ্তার একমাত্র ভাই হৃদয় হোসেনকে জড়িয়ে অঝরে কান্না বোন জেনিফার আক্তার রিমার। বাসায় গৃহকর্মীর কাজ করেন বৃদ্ধা রোকসানা বেগম, কাঁদছেন ছেলের জন্য। আর ঢাকার বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী জকি তাহসিনের জন্য আইনজীবীকে সঙ্গে নিয়ে আদালতে কলেজ শিক্ষক বাবা মোজাম্মেল হক। এই মুহূর্তে তারা ঘর থেকে বের হবে, পরীক্ষার প্রস্তুতি নেবে, তাদের অনেক কাজকাম থাকতে পারে। কোচিংয়ে যে ভর্তি হওয়ার জন্য আসছে, কাগজপত্র তাকে দেখিয়েছে, তারপরেও তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে। ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে এমন দৃশ্য এখন প্রতিদিনের। কোটা আন্দোলন ঘিরে সহিংসতার পর থেকে গ্রেপ্তার করে হয়রানির অভিযোগ অনেকেরই। সার দোকান করে রনি মার্কেট, সেই সার দোকান, হ্যাঁ সেই দোকান 11:30 বাজে ঘরে গেছে, 11টা বাজে ঘরে যায়, ঢুকছে 2 পুলিশে ধরে লইছে। উনি দোকানদারি করতেছিল, তখন বাসানটেক থানার একদল অফিসার গিয়ে আমার ভাইয়াকে বলতেছে যে দোকান থেকে বের হতে। গতকালকে পল্টন থানা থেকে কিছু লোক গেছে, 3 জন লোক গিয়ে কোনো কারণ ছাড়াই, কোনো ক্লু ছাড়াই তাদেরকে আমার ফ্রেন্ডকে ধরছে, সাথে আমার অফিসের ম্যানেজার, HR ম্যানেজার, তাকেও ধরে নিয়ে আসে। রাষ্ট্রপক্ষ বলছে কাউকেই বিনা কারণে গ্রেপ্তার করা হচ্ছে না। রিমান্ডে নিয়ে শারীরিক নির্যাতন করার নেই কোনো বিধান। তদন্তের পরিপ্রেক্ষিতে এবং তথ্যপত্রের মাধ্যমে কিন্তু এই আসামিটাকে গ্রেপ্তার করা হচ্ছে। রিমান্ডের বিধান তো আছে, রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে যে ঘটনা ঘটলো, যে কোনো ঘটনাই হোক, যে কোনো ঘটনা। না, এটা মৌখিকভাবে, তাকে তো টর্চার করা হবে না, টর্চার করার তো কোনো নিয়মই নেই। এদিকে ডিএমপি বলছে এখন পর্যন্ত ঢাকায় হত্যা মামলা হয়েছে 53টি। কিছু মামলা পুলিশ করেছে, কিছু মামলা সাধারণ মানুষ করেছে। মামলার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হবে, তদন্তে যেই দোষী হবে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন প্রেক্ষিতে গুলি ছোড়া হয়েছে সেগুলোর সুষ্ঠু তদন্ত হবে বলেও জানায় পুলিশ। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।